আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইটি আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো পরিবাহের রোধ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে পরিবাহের রোধটি চারটি বিষয়ের উপর নির্ভর করে। তার আগে জানি পরিবাহের রোধ কি। একটা পরিবাহী মানে একটা তার যার ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর রোধ মানে হলো বাধা দেওয়া। রোধ মানে কি? বাধা দেওয়া। মানে পরিবাহীটাকে কি কি ভাবে বাধা দেওয়া যায়, এটাই হলো পরিবাহের রোধ। এটা হলো বাধা। তাহলে পরিবাহের রোধ মানে পরিবাহের বাধা যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, মানে পরিবাহীটার যে বাধাগুলো হয়, যেগুলো বিষয়ের উপর নির্ভরশীল, সেগুলো হলো পরিবাহীর দৈর্ঘ্যের কারণে বাধা হয়, পরিবাহীর প্রস্থচ্ছেদের কারণে বাধা হয়, পরিবাহীর উপাদানের কারণে বাধা হয়, পরিবাহীর তাপমাত্রার কারণে বাধা হয়। আচ্ছা, পরিবাহের দৈর্ঘ্যের কারণে কিভাবে বাধা হয় আমরা একটু আলোচনা করব। কোন পরিবাহের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। তার বোঝাই যাচ্ছে দৈর্ঘ্য মানে কি লম্বা। ধরেন এটা একটা তার, যখন লম্বা এটা বৃদ্ধি পায়, এদিকে যখন লম্বা বৃদ্ধি পাবে তখন বোঝাই যাচ্ছে যে পরিবাহের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে। তো রোধ হলো আর আর তাহলে দৈর্ঘ্য হলো এই পাশে লম্বায় যেটা, এই লম্বায় যেটা সেটা হলো দৈর্ঘ্য। ঠিক আছে, পরিবাহীটা লম্বায় যেটা সেটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে বাধা তত বেশি হবে। কেন? কারণ দেখেন আমরা যখন পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি ডিসি, দেখবেন যে যত অল্প তার নেওয়া যায় তত বেশি আলো দেয়, যত দূরে তার নিয়ে যাওয়া যায় তত কম আলো দেয়, আরো দূরে তার নিয়ে গেলে কম আলো দেয়। কারণ ওই পরিবাহীটা, এই পরিবাহীটার ভিতরে এক ধরনের বাধার সৃষ্টি হয়। কারণ ডিসি গুলো চলে কি দিয়ে? ব্যাটারি দিয়ে। তো এই ব্যাটারি গুলো দিয়ে যখন আমরা মানে তার দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করা শুরু করি তখন একটা বাধা সৃষ্টি হয়। কারণ ব্যাটারি 5 ভোল্টের, ওটা এসি হলে একটা কথা ছিল, কিন্তু এসির ক্ষেত্রেও চেগুন তারে বাধা দেয়। তো এখানে দেখেন এর রোধ হলো আর, তাহলে এল হলো কি? দৈর্ঘ্য। তাহলে দেখেন এর যদি আমরা হচ্ছে যে এর রোধ দৈর্ঘ্যের কি সমানুপাতিক। কারণ কি? দেখেন রোধ যদি বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, রোধ কমে গেলে দৈর্ঘ্য, কারণ যত বেশি এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তত রোধ বৃদ্ধি পাবে, মানে বাধা তত বেশি হবে। যত রোধ কম হবে তত দৈর্ঘ্যটা কি হবে? কম হবে। কারণ দৈর্ঘ্য যদি এতটুকু হয় তাহলে রোধও কম হবে, বাধাও কম হবে। কারণ এখানে যে পরিমাণ বাল্বটা জ্বলবে ঠিক এইখানে দিলে ওই পরিমাণ জ্বলবে না, তার চেয়ে একটু কম জ্বলবে। এই জন্য বলছে যে পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এর রোধও বৃদ্ধি পায়, আর দৈর্ঘ্য হ্রাস পেলে রোধও কমে যায়। মানে বেড়ে গেলে রোধ বেড়ে গেলে দৈর্ঘ্য বেড়ে যায়, দৈর্ঘ্য বেড়ে গেলে মানে সোজা সাপটা কথা, দৈর্ঘ্যটা যদি বাড়ে যায় তো রোধ অনায়াসে বেড়ে যাবে, আর দৈর্ঘ্যটা যদি কমে যায় তো রোধটাও কমে যাবে। এটাই হলো মূলত পরিবাহীর দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখেন পরিবাহীর প্রস্থচ্ছেদ। পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের সম্পর্কের উল্টানুপাতিক। মানে রোধ বলতে কি আগে এটা বুঝতে হবে। রোধ হলো বাধা, আর প্রস্থচ্ছেদ মানে কি? মানে মোটা। এই যে দেখেন একটা পরিবাহী, আমরা এই পরিবাহীটাই চিন্তা করি, তো এই পরিবাহীটা আমরা একটু এটা মিশাই। হ্যাঁ, এখানে আমি যেহেতু জায়গা নাই এখানে একটু একটু বোঝার চেষ্টা করি, ডাস্টারটা করি। আচ্ছা দেখেন এতক্ষণ পরিবাহীটা ছিল চিকন, কিন্তু এবার পরিবাহীটা আমরা কি দিছি? মোটা দিলাম একটু, মানে একটু পরিবাহীটা আমরা মোটা দিলাম, এই তারটা একটু মোটা। কারণ এই পাশে যেটা সেটা হলো প্রস্থ, তো প্রস্থকে ধরে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর রোধ হলো আর দ্বারা। তাহলে আমি বলছি যে প্রস্থচ্ছেদের কি উল্টা আনুপাতিক। পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের উল্টা আনুপাতিক বা ব্যস্ত আনুপাতিক। কেন? কারণ দেখো এই তারটা যদি মোটা হওয়ার কারণে সহজে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারতেছে বেশি পরিমাণ, তাহলে তো বাধা কম হচ্ছে না। তাহলে যদি এটা যদি মানে মোটাটা যদি কমে দেওয়া যায়, মানে এর প্রস্থচ্ছেদটা যদি কমে দেওয়া যায় তাহলে রোধটা কি হবে? বেড়ে যাবে। আর রোধটা যদি কমে যায় তাহলে প্রস্থচ্ছেদটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। দেখো এটা যদি বেশি পরিমাণ মোটা করা যায় তাহলে এটা দিয়ে কিন্তু বিদ্যুৎ মানে বাধা কম হবে না। তাহলে দেখো প্রস্থচ্ছেদ বেড়ে গেলে, প্রস্থচ্ছেদ বেড়ে গেল, রোধ কি হয়ে গেল? কমে গেল। আবার যদি রোধটা কি হয়ে যায়? বেড়ে যায়, তাহলে প্রস্থচ্ছেদটা কিন্তু কমতে হবে, মানে প্রস্থচ্ছেদ তখন আরো চেকন করতে হবে। কথা বোঝা গেছে মনে হয়, আপনারা বুঝতে পারছেন হয়তোবা। আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমি একটু দেখাচ্ছি। ধরেন তারটা ছিল এরকম মোটা, তাহলে দেখেন তারটা বেশি মোটা হওয়ার কারণে রোধটা কম হচ্ছে। আর তারটা যদি আরো চিকন করে দেওয়া যায়, মানে এতটুকু তার নেওয়া যায়, তাহলে রোধটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আমি দেখাচ্ছি, রোধ তার চিকন হলেই রোধটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে এটাই বলছে যে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের সম্পর্কের উল্টানুপাতিক, মানে ব্যস্ত আনুপাতিক।
প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে, দেখো প্রস্থচ্ছেদ যদি বেড়ে যায়, হিসাবে আরো বেশি নেওয়া মোটা করে নেওয়া যায়, তখন এর রোধ কি হয়ে যাবে, কমে যাবে, মানে বাধা খুব কম পাবে। এখানে কারেন্টে কোনো বাধাই পাবে না। বেশি মোটা, তা পাইপ দিয়েও চিন্তা করলে আমরা, পাইপটা যত মোটা হবে তত পানি বেশি যাবে, পানির কোনো বাধা হবে না। আর যদি পাইপটা চেকন হয় তাহলে বাধার সম্মুখীন হবে। এটাই মূলত প্রস্থচ্ছেদ। আবার যদি প্রস্থচ্ছেদ হ্রাস পায়, দেখো প্রস্থচ্ছেদ যদি এবার কমে যায়, তাহলে এর রোধও কি হয়ে যাবে, বেড়ে যাবে, মানে এর বাধাও বেড়ে যাবে। এটাই মূলত পরিবাহের প্রস্থচ্ছেদ। সোজা সাপটা কথা, তার যত মোটা হবে, তার যত মোটা হবে, বিদ্যুৎ তত বেশি প্রবাহিত হবে, বাধা তত পাবে না, মানে রোধ তত হবে, রোধ তত কমে যাবে। আর যদি প্রস্থচ্ছেদটা কমে না, প্রস্থচ্ছেদ যদি ছোট হয়, তাহলে রোধটা বেড়ে যাবে, বাধা বেশি খাবে। এটাই মূলত পরিবাহীর প্রস্থচ্ছেদ। আর পরিবাহীর উপাদান বলতে কি বোঝায়, পরিবাহীর উপাদান বিভিন্নতার কারণে রোধের মান ভিন্নতা আসে। পরিবাহীর উপাদান মানে কি, একটা তার নিতে পারি, সেটা অ্যালুমিনিয়ামের তার নিতে পারি, কপারের তার নিতে পারি, তো এটা উপাদান। এই উপাদানটার উপরে নির্ভর করে এটার মান ভিন্নতা হবে। যদি কপারের তার নেই তাহলে বাধাটা কি হবে, কম হবে, আর অ্যালুমিনিয়ামের তার নিলে হয়তো বাধাটা একটু বেশি হবে। এটাই তারের দাম এই কারণেই তো কম বেশি। তো মূলত উপাদানটা যে রকমের নিবা বা আমরা নেব, সেই রকমের এর বাধাটা হবে, রোধটা সেই রকম বাধা দিবে। আর পরিবাহীর তাপমাত্রা বলতে কি বোঝায়, এটা তো বুঝতেই পারতেছি, উপাদানটা সোজা হিসেব, যে উপাদান ভিন্ন হলে রোধ হ্রাস বৃদ্ধি পরিবর্তন ভিন্ন হয়। মানে যদি ভালো তার নেই তাহলে ভালো কারেন্ট পাবো, বাধা কম হবে, আর যদি খারাপ তার নেই তাহলে বাধা বেশি হবে। এটা হলো উপাদান। আচ্ছা, পরিবাহীর তাপমাত্রা। পরিবাহীর তাপমাত্রা কি, পরিবাহীর এর রোধের ক্ষেত্রে তাপমাত্রা প্রভাব লক্ষ্য করা যায়। দেখবেন একটা পরিবাহী, ধরেন এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী তার, এটা অনেক সময় দেখবে তারটা বলালে দেখবে যে খুব তাপমাত্রা, মানে প্রচুর তাপ, ওটা ওটা হয় শর্ট সার্কিটের কারণে। কেন, দেখেন আমরা পরিবাহীটা দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করব, কিন্তু ওটা দিয়ে এখন শর্ট সার্কিট বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণে ওটা দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে যে পরিমাণ কারেন্ট যাওয়ার কথা তার চেয়ে বেশি কারেন্ট যাচ্ছে না। এই তারটা বহন করতে পারে 2 এম্পিয়ার, কিন্তু গেতেছে 10 এম্পিয়ার, তবু ওই কারেন্টটা যাচ্ছে, কিন্তু যাওয়ার ফলে এই পরিবাহীটা উত্তপ্ত হচ্ছে। এটাই মূলত পরিবাহীর তাপমাত্রা। ওটাই বলছে পরিবাহীর রোধের ক্ষেত্রে তাপমাত্রা প্রভাব লক্ষ্য করা যায়। মানে পরিবাহীর রোধ যখন বাধা দেয় তখন তাপমাত্রা, যখন পরিবাহীটা 2 এম্পিয়ার যাওয়ার কথা কিন্তু 10 এম্পিয়ার গেছে, তখন পরিবাহীটা প্রচুর পরিমাণ চাপ দেওয়া যায়। তখন পানি যাওয়ার কথা 2 লিটার, কিন্তু সেখানে গেছে 10 লিটার, তাহলে কি আমাদের পাইপটা বেশি চাপ সৃষ্টি হবে না, আমার পাইপটা বাস্ট হয়ে যাওয়ার মতো হবে। তো এইটাই ওরকম গরম হয়ে যাচ্ছে। একটি পদার্থ কক্ষ তাপমাত্রায় যে পরিমাণ কারেন্ট বহন করে, মানে এটা যে পরিমাণ কারেন্ট বহন করবে তার চেয়ে যদি বেশি তাপমাত্রায় কারেন্ট কম বহন করে, মানে যতটুকু কারেন্ট বহন করার কথা কিন্তু তাপমাত্রার কারণে তার চেয়ে কম কারেন্ট কি করতে হবে, বহন করতে হবে। না হলে কি হবে, ধরো দেওয়ার কথা এই তারটা নিবে হলো 3 এম্পিয়ার, তাহলে ওটা দিয়ে 2 এম্পিয়ারের কারেন্ট প্রবাহিত করা লাগবে, কিন্তু তার চেয়ে যদি বেশি প্রয়োগ করি তাহলে এটার হ্রাস বৃদ্ধি ঘটে যাবে। মানে এর তাপমাত্রা বেশি হয়ে গেলে এটার মানে আয়ু কমে যাবে এবং দ্রুত গতিতে নষ্ট হয়ে যাবে, এটা বাধা সৃষ্টি করবে। যদি ধরেন আমরা 2 এম্পিয়ার যাওয়ার কথা 10 এম্পিয়ার গেলে তাহলে এটা তো অবশ্যই বাধা দিবে, তো বাধার ফলে এটা তাপমাত্রা হবে। এটাই মূলত পরিবাহের তাপমাত্রা। আমি আশা করি রিডিং পড়া এটা মূলত পড়ানোর মতো কিছুই না, তবু আমি বোঝানোর চেষ্টা করছি যে কারো যদি কোনো সমস্যা হয় এখানে একবার দুইবার দেখলেই সলভ জেনে হয়ে যায়। আশা করি কারো সমস্যা হবে না। আর সময় বাঁচানোর জন্য আমি আগেই লিখে নিছি বিষয়গুলো, আর এটা লিখতে আমার 2-3 বার প্রবলেম হয়ে গেছে ভিডিও করতে, ইনশাআল্লাহ খুবই সমস্যা হয়েছে। তবে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনাদের সুবিধা হলে হলো। সবাই ভালোভাবে বুঝবেন, 2-1 বার করে শুনবেন, সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।